আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? টাইপ 1 শিখেছিলাম ত্রিকোণমিতির। তো আজকে আমরা ওই টাইপ 1 এর ধারাবাহিকতায় একটু বিস্তারিত জানি। তো এখানে দেওয়া আছে tan θ = 5/12 cos θ ধনাত্মক হলে দেখাও যে, যেহেতু এখানে একটা শর্ত দিয়েছে cos θ ধনাত্মক, তো cos হচ্ছে প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে পজিটিভ। তো যেহেতু ধনাত্মক বলেই দিছে, তাহলে আমার থিটার মানটাও ধরে নিতে হবে প্রথম চতুর্ভাগেই আছে। যেহেতু এখানে টেনটাও কি দেওয়া আছে, পজিটিভ আছে, আমরা কনফার্ম হয়ে গেলাম যে থিটা যে মানটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং সেটা প্রথম চতুর্ভাগে আছে। তো যদি প্রথম চতুর্ভাগে থাকে, এখানে একটা অঙ্ক দিয়েছে এরকম। ওকে, তো আমরা এই মানটা করার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড দিয়ে জিনিসটা লিখি sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা। তো sin থিটাই থাকবে, আর cos মাইনাস থিটা আমরা জানি, cos মাইনাস থিটা জানি আমরা, যদি cos থিটা, তো এখানে লিখবো কত প্লাস cos থিটা, sec মাইনাস থিটা জানি sec থিটা প্লাস tan থিটা, তো tan থিটাই হয়ে গেল। তো এখন আমরা এগুলোর মান জানতে হবে। তো ত্রিভুজ অঙ্কন করা যায়। ত্রিভুজটা অনুযায়ী tan থিটা ইকুয়াল হচ্ছে 5/4। তো tan থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই ভূমি। তো এখানে যদি কোণ হয়, তো লম্ব হচ্ছে এইটা, ভূমি এইটা। আর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে 5, 12, 13 মিলে একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়। তাহলে আমরা সরাসরি ধরে নিলাম অতিভুজটা হচ্ছে 13। অর্থাৎ যাদের এখনো সমস্যা, তারা একটু পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে বের করে নিব। তাহলে sin থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব অতিভুজ, তাহলে 5/13 মাঝখানে যোগ cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13 sec থিটা, sec হচ্ছে cos এর বিপরীত, তো ভূমি বাই অতিভুজ বাই ভূমি হবে, তাহলে অতিভুজ বাই ভূমি 13/12 যোগ tan থিটা। tan থিটার মানটা আমার সরাসরি দেওয়া আছে, তো এখান থেকে নিয়ে নিই 5/12। তো এখানে লসাগু হয়ে যাবে 13 আর 13 লসাগু, তখন 13 পাচ্ছি, আর 5 আর 12 যোগ করলে হয় 17। আশা করি আমরা সবাই লসাগু পারি। 12 আর 13 5 যোগ করতে হচ্ছে 18। দেন আমি কি করতে পারি, যেহেতু আমার দুইটা ভগ্নাংশ আছে সেহেতু আমি কি করতে পারি, গুণ করে দিতে পারি। আর গুণ করে দিলে নিচে যে ভগ্নাংশ থাকে সে লবটা হয়ে যায় হর এবং হরটা হয়ে যায় লব, এক কথায় উল্টে যায়। তাহলে 12/18। তো দেখি হয় গুণ করে দিব, না হয় কাটাকাটি করে দিব। তো কাটাকাটি করলে কি আসে, যদি 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 3 6 18, 17 দুগুণে হচ্ছে 34, আর 3 তেরো হচ্ছে 39, 39। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। তো রাইট হ্যান্ড সাইড। এখন আমরা পরবর্তী আরেকটি ম্যাথ দেখি। sin থিটা ইকুয়াল টু হলো 5/13 এবং এটা শর্ত আছে π/2। π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থিটা বড়, থিটা থেকে পাই মানে 180 ডিগ্রি। তার মানে আমাদের শর্ত যে রেঞ্জটা দিয়েছে থিটা, সেটা হচ্ছে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হলে দেখাও যে এটার মান কত। তাহলে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হচ্ছে জাস্ট আমার এতটুকু কোণ, কারণ 90 এখানে শেষ হচ্ছে, 180 এখানে শেষ হচ্ছে, তার মানে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে এতটুকু কোণ আছে। তাহলে এই কোণের মধ্যে আমার sin থিটার মানটা অবস্থিত। তাহলে ত্রিভুজটা যদি আমি আঁকি এখানে, তো কত 5/13, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, তো লম্ব বাই অতিভুজ হলো। দেন আমি কি করতে পারি, আমাকে এই মানগুলো লাগবে, tan থিটা, sec থিটা, cot থিটা, cosec থিটা। তো আমি এখান থেকেই একটা শুরু করে দিই। তো tan থিটা, তো 5 13 আমরা জানি 5 12 13 মিলে একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে হয়ে যাবে 12। তো tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, তো এখন আমার দেখতে হবে যে tan থিটা যে লম্ব বাই ভূমি, এবং এখানে শর্ত অনুযায়ী বলছে দ্বিতীয় চতুর্ভাগে কি tan পজিটিভ না? আমরা কি শিখেছিলাম ASTC মানে অল সাইন টেন কস। সাইন বললে সাইনের বিপরীত সহগ কসে আসবে, এবং টেনের বিপরীত কট, এবং কসের বিপরীত সেক আসবে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি টেন থিটাটা নাই, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি দিব -5/12। আশা করি ভাইয়ার আপুরা যারা তোমরা দেখছো, তারা সবাই এই জিনিসটা আপাতত ক্লিয়ার হয়ে গেছে যে চতুর্ভাগের যে ঝামেলা বিষয়টি। আমরা জানি sec মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। ওকে, তো এখানে প্লাস sec থিটা হবে। এখানে আমি আরেকটু লাইন যদি করে নেই, তাহলে এখানে আসছে tan থিটা
এখানে আসতেছে sec থিটা, এখানে আসতেছে cot থিটা, আর cosec মাইনাস থিটা হচ্ছে মাইনাস cosec থিটা। ওকে, দেন আবার যদি মানটা বসাই tan থিটার মানটা হচ্ছে 5/12 একটু আগে ছিল। এখন sec থিটাও কি আমার দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে আমার মানটা আসতেছে sec হচ্ছে cos এর বিপরীত। ওকে, sec থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি 13/12, এখানে যেহেতু প্লাস আছে এখানে হবে 13/12। তো মাইনাসটা কোথা থেকে আসলো, মাইনাসটা আসছে হচ্ছে যেহেতু sec থিটা নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, আমার দ্বিতীয় চতুর্ভাগে বসছে, তাহলে সেজন্য মাইনাসটা চলে আসছে। cot থিটা, এবার আসি cot থিটা। cot থিটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগে পজিটিভ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে cot থিটাও নেগেটিভ, তাহলে এখানে আসবে আমার মাইনাস cot থিটার মান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে 12/5। দেন আসতেছে cosec থিটা। ওকে, আমরা একটু লক্ষ্য করে দেখতে পারবো যে cosec থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তো আমার যেহেতু সব থিটা শর্ত অনুযায়ী cosec থিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে sin থিটা, তাই আমার cosec থিটার মানটা হবে পজিটিভ। তো cosec থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটার বিপরীত, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এখন চিহ্নটা কি দিব ভাইয়া, এখানে কিন্তু পজিটিভ ছিল, তো এখানে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা মাইনাস আছে, সেহেতু এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছি। দেন আমরা লসাগু করব, 12 লসাগু 12 হচ্ছে, এখানে হচ্ছে -5 -13, আর এখানে হচ্ছে লসাগু 5, আর আসবে -12 -13। তারপরে যদি আমরা একটু করি কত আসতেছে, এখানে আসতেছে -18/12, একবারে করে ফেলি, গুণ দিয়ে দিই, তাহলে উপরে চলে যাবে 5, এখানে আসবে -12 অর্থাৎ কত, -25। তো ওই পক্ষ থেকে আমি মাইনাসটা কাটাকাটি করে ফেলতে পারি, তাহলে মাইনাসটা আমার থাকতেছে না, মাইনাসটা আর থাকতেছে না। আশা করি সবাই বুঝতে পারছি, এক লাইন কম করেছি, অথবা আমি লাইনটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। লাইনটা হচ্ছে এরকম, -18/12 হচ্ছে -25/5, ওই পক্ষ থেকে মাইনাস কেটে জাস্ট বসিয়ে দিয়েছে। তো 5 × 5 5 5 25, আর 18 12 দিয়ে কিভাবে কাটা যায়, 18 দিয়ে করা যায়, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 5 আর 2 10, 3/10, আর এই 3/10ই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। এখন আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। ভাই, ত্রিকোণমিতিক অনুপাত শিখার কি আছে, তোমাদের অনেকেরই প্রশ্ন। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত বলবো যে আমরা 9 তো মোটামুটি শিখে এসেছি। তো ত্রিকোণমিতিক অনুপাত যদি শিখে থাকো, তাহলে তোমাদের জন্য ত্রিকোণমিতিক যে সমাধানগুলো আছে এগুলো করতে খুব সহজ হবে, এবং আমি তোমাদের জন্য কিছু সহজ স্টেপ নিয়ে এসেছি। যেমন ত্রিকোণমিতিক অনুপাত, একটা এক্সাম্পল মাধ্যমে বুঝে যায়। অনেক সময় আমাদের এরকম আসে যে sin 1200 ডিগ্রি, 1220 ডিগ্রি, সাপোজ 1200 ডিগ্রি এমসিকিউতে আসে sin 1220 ডিগ্রি। তো মান অপশনে এ বি সি ডি দেওয়া থাকে, তো আমরা বেশিরভাগ এরকম প্রশ্ন ভাঙাতেও পারি না এবং অ্যান্সারটাও পারি না, সেক্ষেত্রে আমাদের হয়তো অন্যের উপর নির্ভর থাকতে হয় অথবা আন্দাজে দাগ দিতে হয়। তো এই জন্য আমরা এগুলো কিভাবে ভাঙাতে পারি, প্রথমে ত্রিকোণমিতি ভাঙাতে পারি n × π/2 ± θ। যেহেতু এখানে ডিগ্রি কোণে আছে, তাহলে আমরা নিচেরটা ইউজ করব, আর যদি রেডিয়ান কোণ থাকে, রেডিয়ান কোণ থাকলে আমরা π/2 ইউজ করব, আর π/2 90 ডিগ্রি সেম কথা। তো n × 90 ডিগ্রি ± θ। এখানে 90 ডিগ্রিটা কেন, কারণ প্রতি চতুর্ভাগ 90 ডিগ্রিতে অবস্থান করে বা 90 ডিগ্রি কোণ অঙ্ক থাকে। আর n এর মান কেন, n এর মান জোড় অথবা বিজোড় যে কোনো কিছু হতে পারে। লাইক আমি যদি দেখাই, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্ভাগ, তাহলে n এর মান 1 2 3 4। স্টেপ 1, n যদি জোড় হয়, n এর মান যদি জোড় আসে, লাইক 2 4 6 8 এরকম আসে, তাহলে ত্রিকোণ অনুপাত কোনো চেঞ্জ হবে না। মানে যদি সাইনে থাকে এবং এই মানটা জোড় আসে, তাহলে সাইনটা সাইনই থাকবে, কসটা কসই থাকবে। স্টেপ 2, n = বিজোড় হলে, মানে n এর মান যদি 1 3 5, লাইক 2 4 6 1 3 5 এরকম আসে, তাহলে ত্রিকোণটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, যদি কোশ্চেনে আমার সাইন থাকে, তাহলে সাইনটা হয়ে যাবে কস, কস থাকলে হয়ে যাবে সাইন, টেন থাকলে হয়ে যাবে কট, কট থাকলে হয়ে যাবে টেন, সেক থাকলে হয়ে যাবে কোসেক। ওকে,
স্টেপ 3 হচ্ছে চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। এখন এই চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন কাটটা বসাবো, যেটা চেঞ্জ হয়ে আসবে সেটা না, যেটা আমাদের শুরু থেকেই থাকবে। যদি সাইন শুরু থেকে থাকে এবং এর মান বিজোড় হয় তাহলে ওই সাইনের যে অনুপাত সেটা অনুযায়ী আমার চতুর্ভাগ চেঞ্জ বসাতে হবে। আচ্ছা, এখন উদাহরণ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাকে খুব সহজভাবে বুঝিয়ে দিব যে কিভাবে ত্রিকোণ অনুপাত নির্ণয় করা যায়। তো আমরা একটা एग्जांपल নিয়েছি 10 945 ডিগ্রি বা 945 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? প্রথমে যেহেতু এখানে আমার ডিগ্রি কোণে আছে তাহলে আমি এটা এভাবে ভাঙাবো। তাহলে ক হবে n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা 945 এর কাছাকাছি আমাদের 90 ডিগ্রি। আমরা শুরুতে যদি মানটা দিয়ে দিই 10, এখানে n এর মানটা না দিয়ে 90 ডিগ্রি লিখলাম, এখানে হয়তো প্লাস মাইনাস দিব। তাহলে n এর মানটা কত ধরলে 945 এর কাছাকাছি আসে? ওকে, আমরা জানি 9.90, মানে যদি আমি n এর মানটা 10 দেই তাহলে আমার শুধুমাত্র প্লাস 45 ডিগ্রি করতে হচ্ছে। তাহলে 10 এখানে প্লাস 45 ডিগ্রি। ওকে, তাহলে n এর মান যদি 10 নেই তাহলে অলমোস্ট আমরা 945 এর কাছাকাছি একটা মান পাই 900। তো 900 সাথে যোগ 45 করলে আমার এই ফরম্যাটটা কিন্তু চলে আসছে। এখানে n এর মান হচ্ছে 10 আর 90 থাকতেছে এবং প্লাস মাইনাস থিটার জায়গায় 45 ডিগ্রি হচ্ছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, থিটার মানটা অবশ্যই আমরা সূক্ষ্ম কোণ রাখবো, ঠিক আছে? তাহলে 45 ডিগ্রি অবশ্যই সূক্ষ্ম কোণ হয়েছে। এখন 10 * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তো আমি প্লাস 45 ডিগ্রি হয়েছে। তো আমার সূক্ষ্ম কোণটা হচ্ছে 45 ডিগ্রি। থিটা ইকুয়াল টু এখানে আসছে কত? 45 ডিগ্রি। ওকে, তো 10টা আমি খেয়াল করতেছি 10। তো n এর মান যেহেতু জোড় কি 10 কি জোড়, তো ত্রিকোণের মান চেঞ্জ হবে না, ত্রিকোণের মান কোনো চেঞ্জ হবে না। তাহলে থাকবে কি 10 10ই থাকবে। ওকে, 10 এখন 10 থিটা হবে, 10 হবে 45 ডিগ্রি। তো এখানে আমার আরেকটা স্টেপ ছিল চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। তাহলে n এর মান কত আসছে? 10 10। তো এখানে ভাই আমরা আরেকটা জিনিস কথা বলি, লক্ষ্য করি যে n এর মান যদি 10 আসে, যদি আমরা এভাবে 10 বার ঘুরাই তাহলে আমাদের সময় অপচয় হবে এবং আমাদের করতে একটা বিরক্তি ভাব চলে আসবে। তো আমরা কিছু টেকনিক এবং ট্রিক্স এর মাধ্যমে জিনিসটা সহজ করে নেব। তো এখানে n এর মান যত আসবে ওটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করব? কারণ চতুর্ভাগ অনুযায়ী যা আসে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 * 8, তাহলে ভাগশেষ কত আসছে? 2। আর এই 2 হচ্ছে আমার কাঙ্ক্ষিত চতুর্ভাগ সংখ্যা। এই সংখ্যা অনুযায়ী আমরা কি করব? চিহ্ন বসিয়ে নিব। তাহলে এটা আমরা মুখে মুখেও করতে পারি। 4 * 8, তাহলে ভাগশেষ থাকে 2। তাহলে আমাদের যেই চতুর্ভাগ যে অবস্থানটা 2 নাম্বার চতুর্ভাগে অবস্থিত, তাহলে এখানে অবস্থিত, এখানে। তাহলে কতটুক আমরা দেখি, দ্বিতীয় চতুর্ভাগ এই যে এখান থেকে 2 নাম্বার চতুর্ভাগ কিন্তু কমপ্লিট করলো। এখন এখানে আজকে প্লাস 45 ডিগ্রি, মানে প্লাস 45 আর একটু বেশি যাবে। আর যদি হতো মাইনাস 45 তাহলে আমরা পিছনের দিকে ব্যাক করতাম। যেহেতু আমার প্লাস 45 তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোণটা 45 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কোন চতুর্ভাগে আসলো? তৃতীয় চতুর্ভাগে আসলো। এখন তৃতীয় চতুর্ভাগে কি 10 পজিটিভ? হ্যাঁ ভাইয়া, তোমরা শিখে ফেলেছো যে ইতিমধ্যে তৃতীয় চতুর্ভাগে 10 পজিটিভ। তাহলে এখানে কি চিহ্নটা প্লাসই থাকবে। তো 1045 ডিগ্রির মান আমরা সবাই জানি 1। তাহলে অ্যানসারটা হচ্ছে 1। এখন আমরা আরেকটা অঙ্ক করলাম 10 - 960 ডিগ্রি। 10 - 960 ডিগ্রি বলবা ভাইয়া প্লাস থাকলে আমরা একভাবে করতাম, মাইনাস থাকলে কি আলাদা নিয়ম? না, মাইনাস থাকলে এরকম কিছু না, প্লাসের মতোই নিয়ম। শুধুমাত্র আমাদের কাজটা হচ্ছে 10 মাইনাস থিটা, তাহলে মাইনাস 10 থিটা আমরা বলতেই পারি। যদি 10 মাইনাস থিটা হয় সেহেতু যদি আমরা মাইনাসটা কি আগে আনতে পারি না? অবশ্যই আনতে পারি, কারণ মাইনাস 10 থিটা হতো। তাহলে আমরা এখানে সেই কাজটা করব, মাইনাস 10 960 ডিগ্রি। তো আমরা আগের মতো এই 960 কে এই ফরম্যাটে ভাঙিয়ে নিব। তাহলে কত আসতেছে? মাইনাস 10 কত n ইনটু 90 ডিগ্রি। তাহলে 10 n এর মান যদি 10 নেই, 10 ইনটু 90 ডিগ্রি প্লাস কত আসতেছে? আরো 60 ডিগ্রি আসতেছে। ওকে, তাহলে মাইনাস মাইনাস থাকলো এখানে, এই মাইনাসটা আমরা পরে কাউন্ট করব সবার শেষে। তো n এর মান যেহেতু 10, তাহলে 10 10ই থাকবে, কারণ আমরা শিখেছি n এর মান জোড় হলে অনুপাত চেঞ্জ হবে না। 10 10ই থাকলো। এখন আমার এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা জানি চিহ্ন চতুর্ভাগ অনুযায়ী বসাতে হবে। এটা কিন্তু আমার মেইন চিহ্ন না, এটা হচ্ছে আমার এই মাইনাসটা কন্টিনিউ হচ্ছে। তো চতুর্ভাগের চিহ্ন বসাতে হবে। তো আমরা দিলাম কত
4 দুগুণে 8, 10কে n কে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, 10 তাহলে ভাগশেষ থাকতেছে 2। তো এই 2 হচ্ছে আমার এই যে এখানে এতটুকু কমপ্লিট করলো। তারপর আরো বলতেছে 60 ডিগ্রি যাবে, আরো 60 ডিগ্রি যাবে। ওকে, তাহলে এখানে যেহেতু থিটা আর শিক্ষকোণ আরো 60 ডিগ্রি যদি যায় তাহলে কোনটা হচ্ছে আমার এতটুকু অলমোস্ট। ওকে, তাহলে এটা পড়ছে আমার থার্ড কোয়াড্রেন্টে বা তৃতীয় চতুর্ভাগে। তা তৃতীয় চতুর্ভাগে অবশ্যই 10 পজিটিভ, তাহলে এখানে 10টা হচ্ছে কি পজিটিভ। তো এখানে 10 পজিটিভ, কিন্তু এর আগে তো একটা মাইনাস আছে, প্লাস আর মাইনাস মাইনাস হয়ে যাবে। আর 10 60 ডিগ্রি মানে আমরা সবাই জানি √3। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা আরেকটি ম্যাথ দেখলাম sin 1000 ডিগ্রি। ওকে, এটা আমরা কিভাবে করতে পারি? ওকে, sin রাখলাম sin। তো 1000 এর কাছাকাছি 90 ডিগ্রির গুণিতক দেখি, তো 9 11 99। তাহলে আমি কি করতে পারি? n এর মানটা 11 নেই, 11 * 90 ডিগ্রি 990 হয়ে যায়। মানে 1000 হইতে আমার লাগে 10। তাহলে আমি কি দিলাম? প্লাস 10 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমার n এর মানটা একটু খেয়াল করে দেখবো, n এর মানটা আসছে বিজোড়। তো অনেক গভর্নমেন্ট কোশ্চেন করে ফেলছো যে n এর মান এখনো বিজোড় দেখিনি। তো এখন দেখো, n এর মান যদি বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয় তাহলে আমার ত্রিকোণমিতি এইভাবে চেঞ্জ হবে। যেহেতু আমার এখানে sin আছে, তাহলে সাইনটা চেঞ্জ হবে কি cos এ। তাহলে এখানে আসবে আমার কত? cos। cos কি? cos থিটা। cos থিটা কত? cos 10 ডিগ্রি। ওকে, এখন চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। এখানে n এর মান হচ্ছে আমার 11। তো 11 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ থাকতেছে 3। তো এই 3 যদি থাকে তাহলে আমার চতুর্ভাগ হবে এই 3। ঠিক আছে, 3 কমপ্লিট করলাম, মানে 270 ডিগ্রি, যেহেতু n এর মান 3 আসছে। তো তৃতীয় চতুর্ভাগে এখন কত? প্লাস আরো 10 ডিগ্রি যাবে, প্লাস আরো 10 ডিগ্রি যাবে। তো প্লাস 10 ডিগ্রি যদি যায় তাহলে আমার কোনটা অলমোস্ট এরকম হয়, 10 ডিগ্রি। তো এখন আমাদের চিহ্নটা কি? এই চতুর্থ চতুর্ভাগে কারা থাকে? থাকে cos আর sec, ওরা পজিটিভ থাকে। তখন মনে করবো ভাই আমার তো cos অলরেডি আছে, তাহলে হয়তো এটা পজিটিভ না। তোমাদের এটা ভুল ধারণা ছিল, আমি এটা ক্লিয়ার করে দিই। এখানে আমার কোশ্চেনে যেই অনুপাতের কথা বলবে আমি ওইটার অনুযায়ী চতুর্ভাগ চেক করব। তাহলে sin কি চতুর্থ চতুর্ভাগে পজিটিভ? না, তাহলে এখানে আসবে কতটা? মাইনাস cos 10 ডিগ্রি। আশা করি আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ বা অনুপাত নির্ণয় সম্পর্কিত যাদের প্রবলেম আছে আমরা বুঝতে পেরেছি। তো আমি আরো কিছু एग्जांपल করাচ্ছি যাতে তোমরা খুব সহজেই জিনিসটা বুঝে ফেলতে পারো। এখন আমরা একটা एग्जांपल নিয়ে আসলাম cos 570 ডিগ্রি। তো এটাও আমি এই ফরম্যাটে ভাঙিয়ে নিব। তাহলে আসতেছে cos কত? 6 নং 54, 5 নং 45। তাহলে 6 * 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি লাগতেছে? আরো 54, মানে পাশে 40 হয়ে গেছে, অলরেডি 30 ডিগ্রি লাগতেছে। ও 30 ডিগ্রি আমি প্লাস করে দিলাম। তাহলে এখানে আমার n এর মান এসে পড়েছে 6। 6 মানে জোড়। আমরা জানি n এর মান যদি জোড় হয়, n এর মান যদি জোড় হয় তাহলে আমার অনুপাত চেঞ্জ হবে না। তাহলে cos cosই থাকবে, cosই থাকলো। cos কি হয়ে যাবে? থিটা। থিটাটা শুধু সূক্ষ্মকোণটা এখানে বসিয়ে দিব 30 ডিগ্রি। এখন n এর মান 6, এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকতেছে 2। তাহলে আমার আসছে যে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আসার পরে এখন যেহেতু প্লাস 30 ডিগ্রি তাহলে আমরা একটু সামনের দিকে 30 ডিগ্রি আগাবো। যদি মাইনাস 30 হইতো তাহলে আমাদের একটু পিছনের দিকে 30 ডিগ্রি যাওয়া লাগতো। তো যেহেতু প্লাস 30 ডিগ্রি তাহলে এখানে আমার কোণটা অলমোস্ট এরকম 30 ডিগ্রি। তাহলে আসতেছে তৃতীয় চতুর্ভাগে। এখন আমার দেখতে হবে তৃতীয় চতুর্ভাগে cosটা কি পজিটিভ কিনা। না ভাইয়া, তৃতীয় চতুর্ভাগে tan আর cotটা পজিটিভ, সো cosটা হয়ে যাবে নেগেটিভ। তো আমি শুধু একটা মাইনাস এখানে দিয়ে দিব। তাহলে cos 30 ডিগ্রির মান আমরা সবাই জানি √3/2। এতক্ষণ আমরা ডিগ্রি সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের প্রবলেমগুলো দেখলাম। এখন আমরা দেখব রেডিয়ান কোণ থাকলে আমরা কিভাবে করব। তো রেডিয়ান কোণ থাকলে কি আমাদের খুব বেশি ঝামেলা হবে? না। তো রেডিয়ান কোণ যদি থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে আছে 23π/8। তো এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, কিন্তু হাতে কলমে কিভাবে করব? আমরা নিচে যে হরটা থাকবে হরের নামটা পড়ব, উপরে যে পূর্ণ সংখ্যাটা থাকবে ওটার কাছাকাছি যাব। যেমন 8 × 8 = 16, 3 × 8 = 24।
তাহলে 24 হচ্ছে 23-এর খুব কাছাকাছি। তাহলে আমি এই 24টাকে পিক করে নিব। তাহলে আমি এখানে লিখতে পারি 10 24 পাই মাইনাস পাই ডিভাইড বাই 8। তাহলে এখন দেখো তো 24 পাই থেকে একটা পাই গেলে তো 23 পাই থাকে, তাহলে আমাদের হয়ে গেছে। তারপর আমরা কি করতে পারি, আলাদা করে ভেঙে লিখতে পারি 10 24 পাই বাই 8 মাইনাস পাই বাই 8। তাহলে আসতেছে আমার 10 24 থেকে 8 ভাগ করলে আসে 3 পাই মাইনাস পাই বাই 8। এখন ওরে ভাইয়া আমার এখানে তো n ইনটু পাই বাই 2 বানাতে হবে, যেহেতু রেডিয়ান করে n ইনটু পাই বাই 2 আমার বানাতে হবে। তো আমি এখানে পাই বাই 2 কিভাবে বানাবো, 3। তো আমরা খেয়াল করি এই ধরনের ম্যাথে রেডিয়ান করে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লাগতে পারে সেটা হচ্ছে পাই মানটা নিয়ে জটিলতা। তো এখানে আমরা একটু সহজ করে দিই, 2 ইনটু পাই বাই 2 যদি আমরা দিয়ে দিই, পাই করে যদি 2 ইনটু পাই বাই 2 দিই তাহলে তো 2 কাটা গেলে আবার পাই থাকতেছে না। তার মানে আমি এটা ব্যবহার করতে পারবো যে 2 ইনটু পাই বাই 2। তো আমি যদি এখানে লিখি 10 6 পাই ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 8, তাহলে কি এই ফর্মেটে আসতেছে যে n এর মান কত আসছে 6। এখন খেয়াল করে দেখো 2 দিয়ে 6 কে কাটলে কত আসে 3 পাই আগের ফর্মেটে চলে আসছে, মানে পাই ইকুয়াল টু 2 পাই ইনটু পাই বাই 2 যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে যে 3 ছিল 3 সাথে আমরা 2 গুণ দিয়েছি 6 এবং আবার পাই বাই 2 করলে আমাদের আগের ফর্মেটটা চলে আসে। তাহলে এখানে আমার কত আসতেছে, n এর মানটা আসছে জোর, যেহেতু জোর আসছে তাই আমাদের 10টা 10ই থাকবে। তো লিখলাম 10। ওকে, আমি চতুর্ভাগে যে মানটা নিয়ে আসি 6 যেহেতু আছে, তাহলে আমার বাক্সের সাথে 2 4 দিয়ে ভাগ করলে 2 2 চতুর্ভাগ। এখন পাই বাই 8, পাই এর মান আমরা জানি 180 আর 8 দিয়ে ভাগ দিলে অলমোস্ট 180 থেকে 8 ভাগ করলে 10 করে পড়ে। তাহলে 10 দিক দিয়ে আমার কি করতে হবে, পিছনে যেতে হবে। তাহলে 10 ডিগ্রি পিছনে গেলে কোনটা অলমোস্ট আমার এরকম হয়, যে এরকম হয়, তাহলে থাকতেছে কত কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা এখন ভাইয়া তোমরা আমাকে বলো দ্বিতীয় চতুর্ভাগে 10 কি পজিটিভ কিনা? হ্যাঁ অবশ্যই 10 পজিটিভ না, 10 নেগেটিভ। কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ। তাহলে এখানে কি হয়ে যাবে -10, এখানে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে পাই বাই 8। এখন তোমরা আবার এখানে মাইনাসটা এখানে বসিয়ে দিও না, কারণ হচ্ছে শুধুমাত্র প্লাস মাইনাস থিটা থেকে শুধু থিটাটা এখানে কাউন্ট করব, প্লাসও না মাইনাসও না। ওকে, তাহলে आंसर হচ্ছে আমার 10 পাই বাই 8। রেডিয়ান সম্পর্কিত আমরা আরেকটি সমস্যা নিয়ে আসলাম sin 31 বাই পাই বাই 6। তো এটা আমরা কিভাবে করব, একইভাবে যে হরটা থাকবে হরের নামটা বলবো, 6 কে 6 6 দুগুণে 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36। তাহলে আমি 31 এর কাছাকাছি পেলাম 30 আর 36। তো সবচেয়ে কাছে হচ্ছে 30, তো আমরা 30 টাকে এখানে পার্টি দিব। তাহলে আমার মানটা আসতেছে এভাবে sin 30 পাই প্লাস পাই ডিভাইড বাই 6। তাহলে আমার 30 পাই আর একটা পাই মিলে হয়ে গেল 31 পাই। তারপরের লাইনটা আমরা এভাবে করতে পারি না, sin 30 পাই বাই 6 প্লাস পাই বাই 6। দেন আমি কি করতে পারি, এখন sin থাকতেছে 30 পাই বাই 6 হচ্ছে কত 5 পাই, 5 পাই প্লাস পাই বাই 6। ওকে, তো এখন একটা ফর্মে চলে আসলো। তো এখন আমরা এটাই কি করতে হবে, n ইনটু পাই বাই 2 তে নিতে হবে। যেহেতু পাই বাই 2 তে নিতে হবে তাহলে এখানে কত আসবে, 5 10 হয়ে যাবে। কিভাবে ভাই, একটু আগে আমরা শিখলাম যে 2 ইনটু পাই বাই 2 করলে 2 2 কাটা যায় এবং পাইটা পাই থাকে। তো আমি কি করতে পারি, sin 10 পাই ইনটু পাই বাই 2। এখন খেয়াল করে দেখো এই 2 এই 10 দিয়ে কাটলে আমার 5 পাই চলে আসে, আবার লাইনের কোনো চেঞ্জ আসে না, প্লাস পাই বাই 6। তো n এর মান আসছে জোর, তো যেহেতু জোর আসছে তাহলে আমার সাইনটা সাইনই থাকবে, সাইন থাকলো। ওকে, সাইন পাই বাই 6। ওকে, বসালাম থিটাটা বসাই দিলাম পাই বাই 6। তো পাই বাই 6 আমাদের সকলেই জানা 30 ডিগ্রি আসবে। তো আমরা চতুর্ভাগ অনুযায়ী যদি দেখি তাহলে আমরা খেয়াল করি 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ থাকে 2, এই যে দুইটা চতুর্ভাগ কমপ্লিট করলো। তারপর দেখবো প্লাস না মাইনাস, তো প্লাস পাই বাই 6 মানে আরো 30 ডিগ্রি যাবে। তো 30 ডিগ্রি গেলে কোনটা হয় আমার এরকম, এবং বসে চিহ্ন বসে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে কি সাইন পজিটিভ না ভাইয়া, তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ, তাহলে সাইনটা হয়ে যাবে নেগেটিভ।
তাহলে মাইনাস সাইন পাই বাই 6। তো পাই বাই 6 এর মান হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান আমরা সবাই জানি হাফ। তাহলে কি হবে মাইনাস 1/2। আর এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ডিগ্রি সম্পর্কিত বা রেডিয়ান সম্পর্কিত কোন ত্রিকোণিত অনুপাতের মান লাগলে আমাদের এমসিকিউ তে আসুক, অ্যাডমিশন টেস্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশন টেস্টে খুব তোমাদের আসবেই। অ্যাডমিশন টেস্টে আমরা বেশিরভাগ সময় রেডিয়ান কোণ সম্পর্কিত প্রবলেমগুলো দেখতে পারবো। এছাড়া আমরা যারা এতদিন এইসব বিষয়ে ভয় ভীতি থাকতো, তাহলে আশা করি যে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং এই ধরনের প্রবলেম তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে।